নমস্কার। শিকারী ও চক্রব্যূহ এই শিরোনামে অধীনে অন্য কয়েকটি শিরোনাম দেওয়া ছোট ছোট কবিতা আমরা আজকে পড়ব। সেই কবিতাগুলির স্রষ্টা কবি প্রদীপ চক্রবর্তী। প্রদীপ চক্রবর্তীর চারটি ছোট ছোট কবিতা, যার একটি শিরোনাম শিকারী ও চক্রব্যূহ। প্রথমটি পিয়াসী। কেউ কারোর নয় রং, নেশাবসানের পিয়াসী রক্তে এক মায়াবী চক্রব্যূহ। সরঙ্গ আভাসে পরিত্যক্ত জাহাজে ভেসে যায় মানুষটা ছায়া হতে হতে। এই ব্যাপ্ত নভছক মুহূর্তকালীন ভালোবাসার দেশান্তরী অলীক রং মেখেছে কেবল। নিষাদ। নিষাদ পুনর্বার জাগে, অমীমাংসিত ময়ূরের মতো নাচে আলপিনের কপিস মাথা। ক্ষতচকিত ছুঁচের মধ্য দিয়ে দেখে প্রভূত সাপ। পাঠক লক্ষ্য করবেন শব্দটি ক্ষতচকিত, হতচকিত কিন্তু নয়। ক্ষতচকিত ছুঁচের মধ্য দিয়ে দেখে প্রভূত সাপ। বিষের খাদ্যগুণ স্বয়ংক্রিয় শস্যে। প্রাচীন সোনার বেশভূষা ফেলে নেমে যায় তালুর ঈষৎ নিচে। প্রদীপ চক্রবর্তীর কবিতা যখন পড়ব বা যখন শুনব, তখন প্রত্যেকটি শব্দকে নিয়ে আমাদেরকে অনর্গল নাড়াচাড়া করতে হবে, বা সব শব্দগুলোকে একত্রিত করে কাঁচের গ্লাসে যেভাবে আমরা জল, চিনি, লবণ, লেবুর রস ইত্যাদি দিয়ে ঢাল উপর করে শরবত বানাই, সেভাবে এই শব্দগুলো কাচের গ্লাসের মধ্যে ঢেলে, অর্থাৎ কাচের গ্লাসটি আপনার মন, আপনার মেধা, আপনার কাব্যপ্রীতি যাই হোক, তার মধ্যে ঢেলে আপনি অনর্গল ঢাল উপর করতে থাকুন। দেখবেন নতুন নতুন স্বাদ পাবেন। পরের কবিতা হুন। হুন। জঙ্গল পুড়ছে, আমার একক প্রদর্শনী তার শরীর। এত বড় একটা খুনের লালা ঝরিয়ে হারিয়ে গেল চাষির স্নিগ্ধতা। গুঁড়ো গুঁড়ো শালুক ফুল ফুটে ওঠে জলের গুপ্ত বিগ্রহে। জলের গুপ্ত বিগ্রহে। তোমার ভুলে যাওয়া ইশারায় হাতছানি পেয়ে এক সারি বক রোদ্দুর হতে ব্যস্ত। মদ। মাথায় পাখির স্তূপ, গাঢ় রক্ত দুটো পাখি। ছায়াগুলো ছিঁড়ে যায়, দুই আগুনের ভেতর একটি পালক। একটি বেড়াল যায় কার্নিশে হেঁটে, মদের মতো কথা ফুরোলো কাল। আর একটু একটু করে বেঁকে যাচ্ছে বেনামি শিকারী। আর একটু
একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে পানীয়ের গ্লাস। শিকারী ও চক্রব্যূহ এই শিরোনামে 4টি কবিতা পড়লাম। কবির নাম ছিল প্রদীপ চক্রবর্তী। নমস্কার।